আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনের পর চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি। নির্বাচনের পর সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানালেন জামায়াত আমির। নির্বাচনী ভূমিধসের পর বাংলাদেশে কি সত্যিই পরিবর্তন আনতে পারবেন নতুন নেতা? নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল। ইইউ বাগেরহাটে ধানের শীষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নির্বাচনের পর চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি। নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিয়েছেন চাঁদপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ৫ ছাত্রদল কর্মীকে মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন ব্যাপারী, জনি গাজী, মনির এবং ফাহিম। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন ও পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় ২ গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে। নির্বাচনের পর সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানালেন জামায়াত আমির। নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এমন কথা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সমর্থকবৃন্দ স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে যেসব নিরীহ নাগরিক ও ভোটার সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি। তিনি লেখেন, যে জাতি সদ্য তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই বিপ্লব এখনও জীবিত। জুলাই সনদ ছিল একেবারে সুস্পষ্ট। আর কোনো স্বৈরাচার নয়, না রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে, না কোনো রাজনৈতিক দলের ছায়ায়। এদেশের মানুষ একবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আবারও ভয়ভীতি অন্ধকারে ফিরে যাবে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। উল্লেখ করে শফিকুর রহমান লেখেন, অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনুন। দ্রুত ও দৃশ্যমান আইন প্রয়োগই পারে পরিস্থিতির অবনতির হাত থেকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে যেন কোনো নাগরিক বিকল্প উপায়ে নিরাপত্তা খুঁজতে বাধ্য না হন। প্রতিটি ঘটনা যথাযথভাবে নথিভুক্ত ও রেকর্ড করতে হবে। নির্বাচনী ভূমিধসের পর বাংলাদেশে কি সত্যিই পরিবর্তন আনতে পারবেন নতুন নেতা? জানতে পারবেন বিস্তারিত। মাত্র ২ বছর আগেও শেখ হাসিনা ব্যাপকভাবে কারচুপির অভিযোগে সমালোচিত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তখন কল্পনা করাও কঠিন ছিল যে তার ১৫ বছরের ক্ষমতার দখল এত দ্রুত ভেঙে পড়বে, অথবা প্রায় রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া একটি বিরোধী দল এত জোরালোভাবে ফিরে আসবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির চক্রে এটি আরেকটি পালাবদল। হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে। তারা দশকের পর দশক পালাক্রমে ক্ষমতায় থেকেছে। তবে এবারের পার্থক্য হল, এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন নতুন নেতা তারেক রহমান। এই প্রথম তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের শেষ দিকে অসুস্থতায় মারা যান। তিনি ৪ দশক ধরে দলটির প্রধান ছিলেন। তার আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম নেতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তিনি দলের নেতৃত্ব নেন। মায়ের ক্ষমতার সময়ে নানা অভিযোগ মোকাবিলা করেছেন তারেক রহমান। মায়ের মৃত্যুর ৫ দিন আগে তিনি ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফেরেন।
যদিও মায়ের কারাবাস কিংবা অসুস্থতার সময় তিনি কার্যত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন, তবুও তিনি অনেকের কাছে এখনও অপরীক্ষিত নেতা। রাজনৈতিক বিশ্লেষক নবীন মুর্শিদ বলেন, আগে সরকার পরিচালনার অভিজ্ঞতা না থাকাটা বরং তার জন্য ইতিবাচক হতে পারে। মানুষ পরিবর্তনকে একটা সুযোগ দিতে চায়, তারা বিশ্বাস করতে চায় নতুন ও ভালো কিছু সম্ভব, তাই আশার মাত্রা অনেক। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল। ইইউ বাংলাদেশের তৃতীয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে 2008-এর পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। শনিবার 13 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ইজাবস বলেন, এই নির্বাচনে দারুণ প্রতিযোগিতা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল বলেও জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান। তবে নির্বাচন প্রচারণার সময় নারীদের ওপর হামলা হয়েছে বলে জানান তিনি। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, 27টি জেলায় 200টা জায়গায় হামলার অভিযোগ লিপিবদ্ধ করেছি। জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বাগেরহাটে ধানের শীষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু। বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সর্দার 29 বছর মারা গেছেন। শনিবার 13 ফেব্রুয়ারি বেলা 11:30টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সর্দার সহ উভয় পক্ষের প্রায় 10 জন আহত হন। নিহত ওসমান সর্দার বাগেরহাট সদর উপজেলার পারনওয়াবপাড়া গ্রামের শাহজাহান সর্দারের পুত্র। নিহতের বড় ভাই এনামুল কবির সর্দার জানান, এলাকায় ধানের শীষের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থকদের খুঁজছিলেন। এই সময় তার ভাই সহ কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধানের শীষের সমর্থকরা রামদা দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শনিবার 13 ফেব্রুয়ারি বেলা 11:30টার সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফায়েজ খান বলেন, ওসমান সর্দারের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সব সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।